এবার ভোট একটা সাংঘাতিক ধরনের ভোট, দীর্ঘদিন থেকে সেন্ট্রাল। সাংঘাতিক ভোট, আপনার এই শব্দটায় আমার আপত্তি আছে। ভোটটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ভোট নির্বাচন। হ্যাঁ, এবারে সেন্ট্রাল বাহিনী এসছে বাংলায়, এবং সেন্ট্রাল বাহিনী বেশ কয়েকদিন ধরে সব জায়গায় মার্চ করছে। আমার মনে হয় একটা শান্তিপূর্ণ ভোট আশা করছি, কারণ বাংলায় এর অতীতে বেশ কয়েকবার নির্বাচন অসম্ভব অশান্তির মধ্যে হয়েছে। সেই হিসেবে হয়তো এবারে আশা রাখবো যে অনেক শান্তিপূর্ণভাবে হবে। এটাকে সেন্ট্রাল বাহিনী আসার জন্য এতটা আশা রাখছেন? দেখুন, বাংলার যে অবস্থাটা, ল অ্যান্ড অর্ডারের যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু মানুষের স্থানীয় পুলিশ বাহিনীর ওপরে আস্থা মানুষ হারাচ্ছে। সেন্ট্রাল বাহিনীর দ্বারা ভোট করা মানে বোঝাই যাচ্ছে যে বাংলার ল অ্যান্ড অর্ডার অবস্থা ঠিক নয়। কিন্তু সেন্ট্রাল বাহিনী অন্য রাজ্যেও ভোট করেছে। আমি কিছুদিন আগে কেরলে ভোট করে এসেছি, সেখানে কিন্তু এইরকমভাবে সেন্ট্রাল বাহিনীর মোতায়েন আমরা দেখি। কাজে বাংলা একটা স্পেশাল কেস হিসেবে আমরা মনে করছি যে এবারে শান্তিপূর্ণ ভোটটা হবে। কিন্তু মুর্শিদাবাদ এবং মালদায় এবার যথেষ্ট ভালো রেজাল্ট করবে কংগ্রেস, তুলনামূলক যথেষ্ট ভালো রেজাল্ট করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে প্রেক্ষাপট কি হতে চলেছে আপনার রাজ্যে কংগ্রেস ফিরে আসার? দেখুন, আমরা সাংগঠনিকভাবে আমরা দুর্বলতা অস্বীকার করছি না, দুর্বলতা আছে, কিন্তু মানুষের মধ্যে একটা অল্টারনেটিভ কিন্তু রাহুল গান্ধী ইতিমধ্যেই হয়ে দাঁড়িয়েছেন, এবং কেন্দ্রে রাহুল গান্ধী যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং যেভাবে কংগ্রেস দল প্রতিষ্ঠিত হচ্ছে ধীরে ধীরে, আমার মনে হয় যে বাংলাতেও তার প্রতিফলন দেখা যাবে। দিদি, বলছিলাম যে উত্তর দিনাজপুর একটা প্রিয়দার জায়গা, এই উত্তর দিনাজপুরে কি আশা করছেন? দেখুন, প্রিয়দার জায়গা বলাটা ঠিক হবে না। উত্তর দিনাজপুরের মানুষ প্রিয়দাকে একসময় নেতা হিসেবে মেনেছেন, কিন্তু তিনি এখন নেই। কংগ্রেসে যারা ছিলেন অনেকেই দল ছেড়ে অন্য দলে চলে গেছেন। কাজেই দেখা যাক কি হয়, আমরা তো লড়ছি সব সিটে। এবার আশা করছেন কত সিট পাবে কংগ্রেস? এক্ষুনি বলতে পারবো না, দ্বিতীয় ফেজ হয়ে যাক তারপর বলতে পারবো। একটু